নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সাক্ষ্যদীপ স্যার দীপাকে খুব বকাবকি করতে লাগে এবং দীপা ওনার কাছে ক্ষমা চাইলেও উনি কিছুতেই মানতে রাজি হননি। সাক্ষ্যদীপ স্যার বলে, এত কিছু আপনার বলার উচিত ছিল না, 7টা বাজার আগে এখানে পৌঁছানো উচিত ছিল। দীপা বলে, স্যার একটা ইমার্জেন্সি এসে পড়েছিল আর তার জন্যই আমার আসতে লেট হয়ে গেছে। সাক্ষ্যদীপ স্যার বলে, যার ইমার্জেন্সিতে আপনি ছিলেন মানে ওই চারু, ওনার অসহায় সময় আপনি তো ওনার পাশে ছিলেন, এখন আপনার কাছে তো থাকার কোনো জায়গা নেই, এখান থেকে বেরোলে এখন না হয়ে ওনারাই আপনার পাশে থাকবে। দীপা কিছু বলতে গেলে সাক্ষ্যদীপ স্যার দীপার উপর এমন জোরে চিৎকার করে ওঠে যে বাকি সবাইও সেখানে চলে আসে। পর সাক্ষ্যদীপ স্যার বলে, কি হয়েছেটা কি? তখন বিক্রম এসে সাক্ষ্যদীপ স্যারকে রিকোয়েস্ট করে যে এইবারের মতো দিদিভাইকে মাফ করে দিন। তখন সাক্ষ্যদীপ স্যার বলে, বাহ, তাহলে আর কি, খুব অসাধারণ টিমওয়ার্ক তো। তখন নন্দা বলে, স্যার শুধু বিক্রম একাই নয়, আমরাও। এরপর সাক্ষ্যদীপ স্যার ওদের এই টিমওয়ার্ক দেখে নন্দাকে বলে, যাদের এখানে থাকা প্রবলেম আছে তারা এখান থেকে চলে যেতে পারেন। এরপর নন্দা বলে, স্যার চাকরিটা আমাদের জন্য খুবই জরুরি, আপনি বোনকে এইভাবে এখান থেকে তাড়িয়ে দেবেন না প্লিজ। নন্দা এই সমস্ত কিছু বললে সাক্ষ্যদীপ স্যার আবারও রেগে যায় এবং রেগে গিয়ে ওদের সবার উপর চিৎকার করে ওঠে এবং দীপাকে বলে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, আর 5 মিনিটের মধ্যে তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সব নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরোবে। এরপর দীপা ভাবতে লাগে যে আমি এখন কোথায় যাব। এইদিকে দেখা যায় যে সূর্য ডাক্তার ম্যামের সাথে কথা বলছে। উনি বলেন যে অলির হয়তো এরকম কিছু একটা শুনেছে বা দেখেছে যার জন্য এটা আবারও হয়েছে। তখন সূর্যকে বলে, আপনি ওকে আরও খুশি রাখার চেষ্টা করবেন। সূর্য বলে, আমি তো ওকে খুশি রাখার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছি, আমার পরিবার সব কিছু। আমি আর ওকে কিভাবে সুস্থ করে রাখতে পারি বলুন তো, তাও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তখন সূর্য চারুকে বলে, আচ্ছা পার্টিতে কারা কারা ছিল? তখন চারু বলে, সেরকম তো কেউ নয়, এই তো অলির বন্ধু বান্ধবরা আর এসজি। তখন এই এসজির কথাটা শুনে সূর্য বলে, এই এসজিটাকে সেটা আমাকে তাড়াতাড়ি জানতে হবে। এর পরের মুহূর্তে দেখা যায় যে সূর্য চারুকে বলে, তুমি আমার কাছ থেকে বহুবার আমার অতীতের কথা জানতে চেয়েছিলে, কিন্তু আমি কখনোই তোমাকে বলিনি। তো বলে, তুমি তোমার বাড়ি, সব পরিবার এসব ছেড়ে এখানে কেন চলে এসেছো? অলিরই বা এরকম কেন হয়? অন্যদিকে দেখা যায় যে দীপাকে তার মা ফোন করছে, কিন্তু দীপা কিছুতেই ফোনটা রিসিভ করছিল না, কারণ কথা বললে হয়তো মা বুঝে যাবে। কিন্তু বারবার ফোন করায় দীপা ভাবছে যে এবার যদি ফোনটা না ধরি তাহলে চিন্তা করবে। তখন ফোনটা রিসিভ করে বলে, আচ্ছা কি হয়েছে বলো। তখন দীপার মা বলে, আচ্ছা তোর আওয়াজটা এরকম কেন শোনাচ্ছে বলতো মা, তুই ঠিক আছিস তো? তখন দীপা বলে, না মা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এরপর দীপার মা বলে, আসলে সৎ মা তো, তাই আমি বুঝেও কিছু বুঝে উঠতে পারি না। আচ্ছা দেখো, আমি এখন এইসব কথা কেন বলছি বলতো, তোর মনটা তো আরো খারাপ হয়ে যাবে। এক কাজ কর, তুই খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর দীপার মা বলে, তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে অলিকে ঘুম পাড়িয়ে সূর্য চারুকে বলে, আচ্ছা এখানে ঠিক কি হয়েছিল আর কিসের জন্য অলি এরকম একটা হ্যাজিটেট ফিল করেছে? চারু বলে, আমি কি করে বলবো বলো তো, আমি তো কিছুই বুঝতেই পারিনি হঠাৎ করে কেন এরকমটা করেছে। সূর্য বলে, ওর তো আমার সাথে কথা হয়েছিল, তখন তো ও ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো আমি বুঝতে পারিনি। সূর্য বলে, আজকে আমি তোমাকে সব বলবো, আমার অতীতের কথাও বলবো। জানো, আমাদের না ঠিক একটা রূপকথার মতো গল্প ছিল, যেখানে রানী ছিল, রাজা ছিল, সব ছিল। এভাবেই সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমাদের জীবনে ঝড় আসে। অতীতের বিষয়ে চারুকে সবটাই জানায় এবং চারু এটাও জানতে পারে যে অলি হচ্ছে সেই ছোট্ট সোনা। তারপর দেখা যায় যে অলি বলে, আচ্ছা তোমার মনে আছে আমাদের প্রথম দেখাটা কখন হয়েছিল? বলে, হ্যাঁ, আর সারা রাস্তা অলি তোমাকে জড়িয়ে ধরে রেখেছিল। তখন চারু বলে, হ্যাঁ, আবারও সেই একই শহরে আসা আর একই বিল্ডিংয়ে থাকা। আর জানো তো, অলি আমাকে বলেছিল যে তুমি কি আমার মা হবে। তখন ওর এই কথাই না আমার খুব মায়া পড়ে গেছিল। আর আমি তো জানি তোমার তো কোনো তুলনাই হয় না, তুমিও আমাকে আগলে রাখতে পারবে, আমিও অলির মা হতে পারবো। শুনে সূর্য বলে, না, এটা হতে পারে না। ওর চারু বলে, কেন হতে পারে না এসএস? তখন সূর্য বলে, না, আমি কাউকে আগলে রাখতে পারি না, আমি দীপাকে আগলে রাখতে পারিনি, আর আমার ছোট্ট রূপমা, ওকেও আমি আগলে রাখতে পারিনি।
সোনামা আমার কাছেই ছিল, আর বন্যার সময় আমি ওকে আমার হাত দিয়ে রূপামাকে ধরে রেখেছিলাম, আর হঠাৎ করে আমার হাতটা ছুটে গেল। আমি আমার রূপামাকে ধরে রাখতে পারিনি, আমি পারলাম না রূপামাকে বাঁচাতে। আমি জানি একদিন আমার রূপামা আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, আমার রূপামা নিশ্চয়ই ফিরে আসবে। রূপার কথা মনে করে সূর্য ভেঙে পড়ে এবং সে কান্নাকাটি করতে লাগে। আর সূর্য বলে, আমার দীপার কথাও খুব মনে পড়ে, কিন্তু আমার বুকে এই চাপা যন্ত্রণা আমি ধরে রাখতে পারি না। আমার ওদের কথা খুব মনে পড়ে, কিন্তু আমি সবার সামনে প্রকাশ করতে পারি না। সবকিছু হচ্ছে আমার অলিমায়ের জন্য, ওকে সুস্থ রাখার জন্য আমি এই সমস্ত কিছু করে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় যে দীপা যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছিল না, আর তখনই সেই রাস্তার মোড়ে একটা বেঞ্চিতে শুয়ে পড়ে। এইদিকে সূর্য চারুকে বলে, আসলে সোনা তার মাকে খুব ঘৃণা করে। ও এটা মনে করে যে ওর মাই হচ্ছে ওর জীবনের সব থেকে বড় শত্রু।